বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য রঘুনাথপুর হরিণাকুণ্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, ঔষধ, মোমবাতি, গ্যাস লাইট, স্যালাইন ও পোশাক নিয়ে একদল মানবিক মানুষ আজ সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হঠাৎ করেই একটা ঘটনা কিন্তু ঘটে গেছে বাংলাদেশে। অর্থাৎ দীর্ঘ 17 বছর পর একটি শাসন ব্যবস্থার অবসান ঘটেছে ছাত্র সমাজের এক সাগর রক্তের বিনিময়। ঠিক যখন নতুন সরকার দায়িত্ব পালন করছেন তখন ভারত থেকে আসা পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের 8 জেলা। এর মধ্যে সব থেকে বিপর্যস্ত ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা। আজও কুমিল্লার অনেক গ্রাম তলিয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের এখন পর্যন্ত আসলে উদ্ধার অভিযানই পরিচালনা করা সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখেছি প্রতি বছর বন্যা আসে, বন্যা যায়, কিন্তু সারা দেশের মানুষ এভাবে বন্যার্তদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ায়, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এবারের ফেনীর মানুষের দুঃখ দেখে, এবারের নোয়াখালীর মানুষের বা কুমিল্লার মানুষের দুঃখ দেখে তাদের পাশে কিন্তু একেবারে বাংলাদেশের 64টা জেলার প্রত্যন্ত অঞ্চলের যতগুলো গ্রাম আছে সব গ্রামের মানুষ বাড়িতে বাড়িতে গিয়ে, মসজিদে মসজিদে, বাজারে বাজারে গিয়ে চাঁদা তুলে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। এরই অংশ হিসাবে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর হরিণাকুণ্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঝাঁক তরুণ, যাদের এক সাগর রক্তের বিনিময় নতুন বাংলাদেশ পেয়েছে, যারা বলছে সারা পৃথিবীর গণমাধ্যমগুলো যেটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে আখ্যা দিচ্ছেন, সেই যুবকরাই কিন্তু এই বন্যার্তদের পাশে আজ সাহায্য নিয়ে এই রঘুনাথপুর গ্রাম থেকে তারা কুমিল্লার উদ্দেশ্যে এবং ফেনীর উদ্দেশ্যে যাত্রা করছেন। এর আগে এখানে এই যে ত্রাণ বিতরণ করতে তারা যাবেন, তারা যাতে ভালোভাবে যেতে পারেন তাদের সুস্থতা কামনা করে, এবং যে বন্যার্ত যারা রয়েছেন তাদের জন্য, এবং যাতে এই বন্যার যে দুর্যোগ অতি দ্রুতই হ্রাস পায়, মহান সৃষ্টিকর্তা তাদের প্রতি আশীর্বাদ দেন, সেজন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয় এখানে। সর্বোপরি আমার দুপাশে দেখছেন অসংখ্য তরতাজা যুবক, যারা বদলালে বদলে যাবে আমাদের প্রিয় দেশ, সোনার বাংলাদেশ হয়তো খুব দ্রুতই হবে, এই দুর্যোগ কেটে যাবে। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এই রঘুনাথপুর হরিণাকুণ্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু এই ঝিনাইদহে নয়, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে তারা ভালো কাজ করে এক অরণ্য নজির স্থাপন করতে চান। আর আমাদের দেশের বর্তমান যে অবস্থা, এটা অনেক করুণ অবস্থা, এটা সবাই জানে। আর এই অবস্থায় পাশে দাঁড়ানো গর্বের বিষয়। সবেমাত্র আমরা আমাদের দেশে স্বাধীনতা অর্জন করেছি। আমরা যদি এই মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সুস্থভাবে তাদের বাড়িতে পৌঁছায় দিতে পারি, তাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যদি আমরা নিয়ে দিতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য আরও একটা স্বাধীনতা। মূলত আমাদের আর এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটা মূলত সামাজিক সংগঠন, এখানে কোনো রাজনৈতিক মুক্ত। আমাদের সামাজিক সংগঠন, আমাদের কাজই অসহায় বন্যার্থদের মানুষের মাঝে সাহায্য করা। আমাদের ক্রেডিটটা মূলত আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে 7টা, তারা সবাই চাকরি করে। তারপরে ডোনার আছে প্রায় 40-50টা, কেউ চাকরি করে, কেউ প্রবাসে থাকে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাদের টাকা পয়সা, বুদ্ধি, শ্রম দিয়ে সর্বোত্তক হেল্প করেছে। বড় পরিচয় আমরা হচ্ছে বাঙালি, সেজন্য আমরা চাচ্ছি যে যেখানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অত্যন্ত বন্যা অবস্থায় তারা তলিয়ে গেছে, তারা অসহায়, তাদের বাড়ি ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু বর্তমান সিচুয়েশনে তারা অবস্থা খুবই খারাপ। সেজন্য আমরা তাদের সাথে একটু অংশীদার, একটু ভাগিদার হতে চাচ্ছি, দুঃখ কষ্ট একটু তাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, এবং তাদেরকে একটু এটা হচ্ছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে চাচ্ছি। এই জন্য আমরা তাদের কাছে একটু দুঃখ শেয়ার করার জন্য এবং ভাগাভাগি করার জন্য, তাদেরকে একটু কিভাবে তাদেরকে একটু সান্ত্বনা দেওয়া যায়, সেজন্য আমরা তাদের সাথে সাক্ষাৎ এবং তাদেরকে কিছু আপ্যায়নের জন্য কিছু নিয়ে যাচ্ছি এই শুকনো খাবার।